আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের ভিতরে এমন একটি ঘটনা বর্ণনা করে দিলেন। কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তাদের মধ্যে মিটিং হলো, তাদের মধ্যে আলোচনা সভা হলো যে মুহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে এই ধর্মটা কেমন ধর্ম আমরা একটু যাচাই করে দেখতে চাই। তৎকালীন সময়ের পণ্ডিত যিনি ছিলেন, তৎকালীন সময়ের আলেম যিনি ছিলেন, আলেমের কাছে গেলেন তেনারা পরামর্শ নেয়ার জন্যে। যখনই গেলেন আলেমরা তাদেরকে পরামর্শ দিল, দেখো ওই মুহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে, যে ইসলাম প্রচার করতেছে, এই ইসলাম যদি সঠিক ইসলাম হয় আমি নিজে ধর্মযাজক হিসেবেও ইসলাম কবুল করব। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কবুলের ব্যাপারে তিনি এত বড় একটা আশ্বাস দিয়ে দিলেন এবং ওই ইহুদিদেরকে, বিধর্মীদেরকে তাদেরকে পরামর্শ দিলেন মুহাম্মাদের কাছে চলে যাও, তাদের কাছে গিয়া প্রশ্ন করো তিনটা। কয়টা প্রশ্ন করো? তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে তাইলে তোমরা ধরে নিও যে মুহাম্মদ সত্য মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হলো কয়টা? বলেন প্রশ্ন কয়টা? প্রশ্ন করা লাগবে তিনটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাইলে তোমরা ধরে নিও ইসলাম সত্য, মুহাম্মদ সত্যই আখেরি নবী, মুহাম্মদ সত্য ধর্ম প্রচার করেছে। আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে তাইলে তোমরা ভেবে নিও সে মিথ্যাবাদী। এখন এই তিনটা প্রশ্ন কি প্রশ্ন করেছিল আমাদের জানার দরকার আছে না নাই? আমাদেরও তো জানা দরকার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তিনটা প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন আর উত্তরটা কি দিলেন, জানার দরকার আছে না? সূরা কাহাফ নাজিলের ঘটনা বলতেছিলাম। সূরাতুল কাহাফ যখন নাজিল হয়, নাজিলের পূর্ব মুহূর্তের কথা এটা বলছিলাম। শানে নুজুল, যে ঘটনাকে কেন্দ্র করে সূরা কাহাফ নাজিল হয়। কাফেররা চলে আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে মুহাম্মদকে বললেন, ও মুহাম্মদ, তুমি যে ধর্ম প্রচার করতেছো তোমার এই ধর্মটা কতটুকু সত্য আমরা একটু যাচাই করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলে দিলেন, তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন ছিল যে পূর্ব যুগে, আগেকার যুগে, কত যুগে, এটা কিন্তু তিনারা বলে নাই। দেখেন ইসলামকে ঠকানোর জন্য, মুহাম্মদকে ঠকানোর জন্য কত কঠিন একটা প্রশ্ন করে দিলেন যে পূর্ব যুগের যে যুবকগুলা বের হয়ে গিয়েছিল তাদের ঘর থেকে যে যুবকরা বের হয়েছিল ওই যুবকদের ঘটনা যদি আপনি বর্ণনা করে শোনাতে পারেন তাইলে মনে করব আপনি সত্যই নবী। সুবহানাল্লাহ বলেন। কিসের ঘটনা? পূর্বকার যুগের। এখন কোন যুবক ঘরের থেকে বের হয়ে গেছে না গেছে এই খবর কি মুহাম্মদের কাছে আছে? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার একটি ঘটনা শুনিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে আমি আগামী কালকে এটার উত্তর দিব। কবে দিব? আগামী কালকে এটার উত্তর দিয়ে দিব। কিন্তু এইটা বলার শুরুতে ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ বলে নাই। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা কাজের শুরুতে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে তোমাদেরকে এটার উত্তর দিব, তাইলে অবশ্যই পরের দিনেই উত্তরটা চলে আসতেন। কিন্তু বিশ্বনবীজি ইনশাআল্লাহ না বলার কারণে একাধারে 15 দিন ওহী আসা বন্ধ। বিশ্বনবীজি লজ্জায় পড়ে গেলেন। কাফেরদের কাছে না জেনে আমি ছোট হয়ে যাই, আর তো ওহী আসে না, ব্যাপার কি? হঠাৎ মনে পড়ে গেলেন যে আমি তো কাফেরদেরকে বলেছিলাম আগামী কালকে বলবো, ইনশাআল্লাহ তো বলি নাই। সুবহানাল্লাহ বলেন। তারপরে যখন কাফেররা চলে আসলেন, কি ব্যাপার মুহাম্মদ, একদিনের কথা বলে তো 15 দিন পার হয়ে যায়, তোমার তো উত্তর দেওয়ার কোনো খবর নাই, ব্যাপার কি? বিশ্বনবীজি আল্লাহর উপরে ভরসা রাখলেন। ভরসা রেখে তাদেরকে বললেন, ও কাফেররা শোনো, আগামী কালকে তোমরা চলে আসো, আগামী কালকে ইনশাআল্লাহ আমি এটার উত্তর দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ।
বলা মাত্র আর কোনো দেরি নাই, পরের দিনে তারা চলে আসলেন, এসে বললেন, মুহাম্মদ আজকে আমরা এসেছি 17 দিনের মাথায়। কয় দিনের মাথায়? 17 দিনের মাথায় তিনি কাফেররা চলে আসলেন, অথচ পূর্বের রাত্রেই বিশ্বনবীর কাছে ওহী নাজিল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওহী নাজিল হয়ে জিবরাইল আলাইহিস সালাম জানায়া দিলেন, বিশ্বনবীজি আপনার কোনো চিন্তা নাই, কাফেররা যে প্রশ্ন করেছে এইটা আমি বর্ণনা করে দিলাম সূরাতুল কাহাফের ভিতরে। বলেন আল্লাহু আকবার। পূর্বেকার যুগে তৎকালীন সময়ের বাদশার নাম ছিল দাকিয়ানুস। দাকিয়ানুস তিনি মূর্তি পূজা করতেন, শিরক কুফরির মধ্যে লিপ্ত ছিলেন। ওই সমাজের যেই সমস্ত মানুষরা ছিলেন সকলকেই মূর্তি পূজা করতে বাধ্য করতেন। কেউ যদি মূর্তির কাছে মাথা নত না করে, দাকিয়ানুসের নামে যদি কেউ বকরি জবাই, দুম্বা জবাই, খাসি জবাই যদি না করে, তাইলে তাকে ধরে নিয়ে গিয়ে শাস্তি দেয়া হতো। সমাজের মধ্যে আমি বড় রাজা, সমাজের মধ্যে আমি বড় বাদশাহ, আমার নামে যা কিছু হওয়া লাগবে সবকিছু। বলেন না নাউজুবিল্লাহ। হঠাৎ করে তৎকালীন সময়ে কয়েকজন যুবক তাদের পিতার সাথে অথবা অভিভাবকের সাথে চলে গেলেন একটা অনুষ্ঠানে। সেখানে গিয়ে দেখলেন হাজার হাজার মানুষ মূর্তির পায়ের কাছে সিজদা দেয়, মূর্তির কাছে মাথা নত করে, বাদশা দাকিয়ানুসের নামে দুম্বা জবাই করে, বাদশা দাকিয়ানুসের নামে মহিষ জবাই করে, বিভিন্ন ধরনের পশু জবাই করতে থাকে। এই যুবকগুলা হঠাৎ করে মনের ভিতরে কেমন জানি হয়ে গেল যে না, এই পুরা পৃথিবীটা একজন বানাইছে, তাকে তো আমরা দেখতে পাই না। দাকিয়ানুস এক সময় ছোট ছিল, তারপরে বৃদ্ধ হবে, একদিন মারা যাবে। তাইলে দাকিয়ানুস যদি মারা যায় তাইলে পুরা বিশ্ব সামলাবে কে? বলেন না আল্লাহু আকবার। কথা ঠিক আছে না? যিনি স্রষ্টা উনি তো শেষ হলে চলবে না, তাই না? ওনাদের মনের ভিতরে একটা কিউরিসিটি জাগলো, প্রশ্ন জাগলো যে না, এটা হতে পারে না, আমরা কেন তাদের কাছে মাথা নত করবো, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের ভিতরে বলেন, আমি যুবকদের ভিতরে আমি অন্তরের ভিতরে রহমত ঢেলে দিয়েছিলাম, আমি আমার দ্বীনের তাসির তাদের ভিতরে সেট করে দিয়েছিলাম। ওদের মধ্যে হতে একজন যুবক ওই অনুষ্ঠান থেকে বের হয়ে চলে আসলেন, একটা গাছের নিচে বসে পড়লেন, নিশ্চুপ ভাবে বসে আছেন। হঠাৎ করে খেয়াল করে দেখতে পেলেন যে আরো একজন যুবক আমার পাশে এসে বসলেন। সুবহানাল্লাহ বলেন। আরো একজন আমার কাছে এসে বসলেন, চুপচাপ বসে আছে। একটু পরে দেখা গেল আরো একজন যুবক এসে গেছে। এইভাবে এক এক করে 7 জন যুবক এক জায়গায় বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেউ কাউকে চেনে না, কেউ কাউকে। 7 জনের মনের ভিতরে একটা প্রশ্ন, আমি যদি বলে দিই আমি এখানে কেন এসেছি, এরা যদি বেজার হয় তাইলে তো আমাদের মধ্যে একটা গন্ডগোল বেঁধে যেতে পারে। অতএব আমি বলবো না আমি এখানে কেন এসেছি, অতএব আমি চুপ করে থাকাই ভালো। যদি বলে যে দাকিয়ানুস যে ব্যবসা শুরু করছে, দাকিয়ানুস যে ধর্ম শুরু করছে, ওটা আমার পছন্দ না, এই জন্য বসে আছি, একজনের মনের খবর আরেকজন জানতে পারে, কিন্তু জানে একজন। তিনার নাম কি? আরেকবার আওয়াজ দিয়ে বলেন, তিনার নাম কি? হঠাৎ করে 7 জন যুবকের মধ্যে হতে একজন যুবক উঠে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া যুবকদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করে দিলেন, ও যুবকেরা, তোমরা এখানে কেন এসেছো? যদি মেহেরবানি করে বলতে, দীর্ঘ সময় হয়ে গেছে আমরা একলা একলা চুপচাপ বসে আছি, এই একা চুপচাপ বসে থাকাটা তো আমাদের আর ভালো লাগতেছে না। ওই যুবকদের মধ্যে হতে একজন যুবক উঠে বললেন, ও ভাইয়েরা, আমি কেন এখানে এসেছি, আমার কপালে যা থাকে তাই হবে, আমি আজকে বলে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে বলে দিব আমি কেন এখানে এসেছি। বাদশা দাকিয়ানুস মূর্তির পায়ে সেজদা করে, বাদশা দাকিয়ানুসের নামে উট জবাই হয়, বাদশা দাকিয়ানুসের নামে দুম্বা জবাই হয়, অথচ আমাদেরকে যিনি বানাইছে, পুরা সৃষ্টি জগৎ যিনি বানাইছে, ওনার নামেই সবকিছু হওয়া লাগবে, ঠিক কিনা?
যখনই বললেন যে আমি এই কারণে এসেছি, পাশ থেকে আরেকজন যুবক উঠে দাঁড়ায় বললেন, ও ভাইয়েরা শুনে রাখো, ওই আল্লাহর কসম করে বলতেছি আমিও ঠিক একই কারণে এই জায়গায় এসেছি। একজন একজন করে পুরা 7 জন বলে দিলেন যে আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর গোলামি করব, এই কারণেই শুধুমাত্র এখানে এসেছি। বলেন সুবহানাল্লাহ। 7 জনের ভিতরে আল্লাহ তাআলা দ্বীনের তাসির পয়দা করে দিলেন। প্রশ্নের উত্তর নাম্বার কত বলতেছিলাম? কয় নাম্বার উত্তর বলতেছি? প্রশ্ন করেছিল কয়টা? বলেন বলেন, মনে রাখা লাগবে। প্রশ্ন করেছিল কয়টা? তার মধ্যে উত্তর চলতেছে কয়টার? একটার। বাকি থাকতেছে আরো কয়টা? 2টার। একটার উত্তর ভালো করে শুনে যান। ওই 7 জন যুবক মিলে ইবাদত করার জন্য একটা নির্দিষ্ট জায়গা ঠিক করলো যে আমরা যদি যে কোনো জায়গায় যদি ইবাদত করি আর বাদশাহ দাকিয়ানুসের লোকেরা যদি আমাদেরকে দেখতে পায় তাইলে ধরে নিয়ে গিয়ে জবাইও করে দিতে পারে, অতএব গোপনে গোপনে ইবাদত করা লাগবে। 7 জন যুবক একটা নির্ধারিত জায়গা ঠিক করলেন যে অমুক জায়গাতে আমরা ইবাদত করব। ঠিক তাই মতন ইবাদত চলতেছে। চলতে চলতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে তৎকালীন সময়ের একজন বৃদ্ধ লোক ওই 7 জন যুবকের খবর পেয়ে গেছে যে এরা তো দাকিয়ানুস বাদ দিয়া এরা যেন অন্য কোনো একজন প্রভুর ইবাদত করতেছে। দাকিয়ানুসকে তো খবরটা দেওয়া লাগে। তাইলে বর্তমান সমাজের মধ্যে এরকম কিছু চামচা কোয়ালিটির লোক আছে না নাই বলেন? দাকিয়ানুসের চামচা দেখতে পাইছে যে এরা তো দাকিয়ানুস বাদ দিয়া অন্য কারো ইবাদত করতেছে, তাইলে তো এই জায়গাতে তো দাকিয়ানুসকে খবর দেওয়া লাগবেই। টাঙ্গাইলে এক মাহফিলে গেলাম, খুব সুন্দর মাহফিল চলতেছে, কোনো সমস্যা নাই। হঠাৎ করে ফোন এসে বলতেছে যে মাহফিলে বাধা। হঠাৎ মাহফিল হবে না। কেন হবে না? যে আমার ওখান থেকে নিউজ এসেছে, খবর এসেছে ওই মাহফিলে নাকি উস্কানিমূলক কথা হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, কোরআনের কথা যাদের কাছে উস্কানিমূলক মনে হয় এদের ভিতরে ঈমান আছে? সবাই কথা বলেন, এদের ভিতরে ঈমান আছে? এদের ভিতরে ঈমান নাই। এরা হচ্ছে আবু জেহেলের রেখে যাওয়া নাতিপুতির বংশধর, এদের ভিতরে মোটেও ঈমান নাই। তাইলে বর্তমান সমাজেও কিছু চামচা এরকম আছে যারা নামে মুসলমানের লেবাস ধরে, ইসলামের লেবাস ধরে মুসলমান নামের সাইনবোর্ড নিয়ে ঘোরাফেরা করে, মসজিদে আবার সপ্তাহে একবার হাজিরাও দেয়, কিন্তু কথার সাথে কথা যদি তার মনের মতন না হয় তাইলে তার ভিতরে প্যাঁচ লাগে। এইরকম কিছু মানুষ আছে না নাই? দাকিয়ানুসের কাছে খবর চলে গেল। দাকিয়ানুস সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিলেন, সৈন্যবাহিনী কোথায় আছো? এক্ষুনি চলে যাও, 7 জনকে গ্রেফতার করে নিয়ে চলে আসো। আমার রাজ্যে বসবাস করতে হলে আমার হুকুম মানতে হবে, আমার ইবাদত করতে হবে এবং মূর্তির কাছে মাথা নত করা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। কার কাছে মাথা নত করা লাগবে? ধরে নিয়ে আসা হলো 7 জনকে। 7 জনকে সময় দেয়া হলো, যুবকেরা তোমাদেরকে ভালোভাবে বলতেছি এখনো সময় আছে, তোমরা যে আল্লাহর ইবাদত করতেছো ওই আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমার ইবাদত শুরু করো। 7 জন যুবক একসঙ্গে বলে উঠলেন যে না, আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করতেছেন, শুধু তাই নয় পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড যে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন, শুধুমাত্র ওই আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত মানতে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। দাকিয়ানুস অর্ডার দিয়ে দিলেন, এদেরকে বন্দি করে ফেলো। বন্দি করা হলো, কাপড় চোপড় খুলে উলঙ্গ করে মানুষের সামনে ঘোরানো হলো। তবুও 7 জন যুবক ঈমান ছাড়তে রাজি হয় নাই। বলেন আল্লাহু আকবার। তাদেরকে সময় দেয়া হলো, যে আপনাদেরকে সময় দেয়া হলো। বেশ কিছুদিন সময় দিয়ে দিলেন। তাফসিরের মধ্যে আছে কেউ বলেন 3 দিন, কেউ বলে 5 দিন। কয় দিন? 3 দিন 5 দিন। এই 5 দিনের মধ্যে যদি তারা ঈমান পরিত্যাগ না করে তাদেরকে জবাই করে দেয়া হবে। 7 জন যুবক মিলে পরামর্শ করলেন, ও ভাইয়েরা, আমরা বুঝি আর এই ইবাদত করতে পারতেছি না, একটা
একটা উপায় খুঁজে বের করা লাগবে। কি উপায়? চলো না এই রাজ্য ছেড়ে চলে যাই। 7 জন যুবক মিলে বিকেল বেলা রওনা দিলেন। হঠাৎ করে দেখলেন পেছনে পেছনে কে যেন আসে। পেছনে তাকায় দেখলেন একটা কুকুর আসতেছে। কি আসতেছে? কুকুর আসতেছে। 7 জন যুবক মনে মনে ভাবলেন এই কুকুরটা বুঝি দাকিয়ানুসের পোষা কুকুর, আমাদের খবর যদি দিয়ে দেয় তাইলে তো আমরা ধরা পড়ে যাব। 7 জন মিলে কুকুরকে ধমকায়। কুকুরকে তাড়ায় দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করে। হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল। একবার বলেন না আল্লাহু আকবার। কুকুরের জবান খুলে গিয়ে বললেন যে ও ভাইয়েরা, তোমরা কোথায় যাও? আমাকেও সাথে নিয়ে যাও। দাকিয়ানুসের বানানো ধর্ম আমারও পছন্দ নয়, বরং আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও, কাজে লাগবে। কুকুরের জবান থেকে কথা, আশ্চর্য না? আচ্ছা, কুকুর নিকৃষ্ট প্রাণী না? কিন্তু দেখেন এই কুকুরটা আল্লাহর কাছে কতটা পছন্দনীয় কুকুর, যার স্থান আল্লাহ কোরআনে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বললেন না? যার স্থান আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিছে। কুকুর শুধুমাত্র কোরআনের মধ্যে তো ফেরাউনের নামও আছে না? তাই বলে ফেরাউনকে সম্মানিত না অসম্মানিত বলেন? আর কুকুরের নামও আল্লাহ কোরআনের মধ্যে দিলেন, কিন্তু পার্থক্যটা এক জায়গায়। ফেরাউনের নামটা আযাব হিসাবে ব্যবহার করা হয়েছে, গজব হিসাবে ব্যবহার করা হয়েছে, আর কুকুরের নামটা পুরা মুসলিম জাহানের জন্য শিক্ষা হিসাবে ব্যবহার করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন 7 জন যুবক কুকুরকে সঙ্গে নিয়ে। চলতে চলতে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেলেন। পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন যখন, তখন সন্ধ্যা। কোন সময়? সন্ধ্যা। 7 জন মিলে ভাবলেন অনেক দূর হেঁটেছি, একটু ঘুমায় যায়, শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগে, একটু বিশ্রাম নেই। বিশ্রাম নিতে লাগলেন। কুকুর 7 জন যুবককে বললেন ও ভাইয়েরা, আপনারা একটু বিশ্রাম করেন, প্রয়োজনে কিছুক্ষণ ঘুমায় নেন, আমি এই দরজায় দাঁড়ায় আপনাদেরকে পাহারা দিতেছি। দরজায় দাঁড়ায় পাহারা দিতেছে। 7 জন যুবকের ভিতরে হঠাৎ ঘুম চলে আসলো। হঠাৎ ঘুম চলে আসলেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেন 7 জন যুবক এক সময় হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে যখন ক্ষুধার অনুভব হলো, ক্ষুধা যখন তাদের পেটের মধ্যে অনুভব হলো, 7 জন যুবকের মধ্যে একজন বললেন ও ভাইয়েরা, ক্ষুধা লেগেছে, আমাদের কাছে কিছু টাকা আছে, এই টাকা নিয়ে একটু বাজারে যাও, কিছু জিনিস কিনে নিয়ে আসো। এই বলতেছে তুই যা, ওই বলতেছে তুই যা, এই বলছে তুই যা। একজনের ভিতরে আরেকটা তুই যা, তুই যা। মানে সবার ভিতরেই খালি আরাম করা, অলসতার চিন্তা ভাবনা সবার ভিতরে আছে না নাই? 2 জন বন্ধু বসে আছে, একজন বন্ধু বলে যে দোস্ত যাতে বাজারে যে যায় এই জিনিসটা লিয়ে, ওই কাজে দক দিয়ে বাটা, ওই দক দিয়ে বাটা, কি আছে না নাই এরকম? হঠাৎ করে একজন রাজি হয়ে গেলেন। অনেক লম্বা তাফসীর, তারপরও আমি সংক্ষেপে বলতেছি। প্রশ্ন বাকি আছে আরো কয়টা? বলেন কয়টা? প্রশ্ন বাকি আছে কিন্তু আরো 2টা। শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। একজন বাজারে চলে গেলেন। বাজারে গিয়া কিছু জিনিস কেনার জন্য যখন রওনা দিলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন কি আশ্চর্য ব্যাপার। গতকাল সন্ধ্যায় আমরা এখানে আশ্রয় নিলাম, কিন্তু আজকে দেখতেছি গতকাল সন্ধ্যায় যা দেখেছিলাম আজকে তা নাই। আজকে তা এই জায়গাতে একটা দোকান ছিল, সেটা আজ বিল্ডিং হয়ে গেছে। এই জায়গাতে একটা পুকুর ছিল, সেটা আজ বিরাট বড় একটা প্রাসাদ হয়ে গেছে। এই জায়গাতে বাজার ছিল না, বাজার তৈরি হয়ে গেছে। ব্যাপার কি? এক রাতের মধ্যে এতগুলা কেমনে কেমনে হয়? তিনি একবার চিন্তা করলেন, আমার বুঝি মাথার ব্রেনের সমস্যা হয়েছে, আমার মনে হয় ব্রেন কমে গেছে, বুদ্ধি লোপ পেয়েছে, অতএব এইটা নিয়ে চিন্তা করে লাভ নাই। অথবা হতে পারে আমার ঘুম অনেক বেশি হয়েছিল, কিন্তু প্রয়োজন মতো ঘুমাতে পারি নাই, তাই জায়গাগুলো চিনতে অসুবিধা হচ্ছে। এইটা ভেবে আর কোনো লাভ নাই, আমি এখন একটু বাজারে যাই, ক্ষুধা লেগেছে, খাবার কেনা লাগবে। দোকান থেকে কিছু খাবার কিনলেন। খাবার কিনে দোকানদারকে যখন টাকা দিলেন, দোকানদার টাকা হাতে নিয়ে চোখ বড় বড় করে তাকাইছে। কি করছে? রে এটা আবার কোন আমলের টাকা রে? পাশের দোকানদারকে দেখায়, ভাই দেখেন তো এটা টাকা নাকি, আপনি চেনেন কিনা? না এটা আমি তো চিনি না। আরেক দোকানকে দেখায়, এটা চেনেন নাকি? না এটা তো চিনি না। কি ব্যাপার? তো এই লোকে চেনেন আপনারা? কয় না।
এই ভাই আপনি কোথা থেকে আসছেন? কয় আমার বাড়ি এই এলাকাতে। সুবহানাল্লাহ বলেন, আরেকবার জোরে সুবহানাল্লাহ। আমার বাড়ি এই এলাকাতে, আর আপনারা আমাকে চিনেন না? কয় আমাকে, আপনাদের তো আমি চিনি নাই, কিন্তু আপনি কি আমাদের কাউকে চেনেন? ওই লোকটা সবাইকে দেখে দেখে বলতেছে, আল্লাহর কসম আমি আপনাদেরও একজনকেও চিনতে পারতেছি না। সুবহানাল্লাহ। খবরটা চলে গেলেন তৎকালীন সময়ের বাদশার কাছে। বাদশার কাছে গিয়ে বাদশাকে যখন সব ঘটনা বর্ণনা করলেন, বাদশা প্রথমে বললেন যে, ও ভাই, তুমি না জানি কোনো মতলব নিয়ে এই রাজ্যে এসেছো, সত্য করে বলো কোন মতলব নিয়ে এখানে এসেছো। যদি সত্য করে বলতে না পারো তাইলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু ওনার যত সত্য কথাই বলেন না কেন, উনি বলেন আমি এই এলাকার বাসিন্দা, কেউ বিশ্বাস করে না। ক্ষমতার আসনের মধ্যে যখন যারা বসে, সত্যকে তারা সত্য বলে মনে করে না, মিথ্যাকে তারা বেশি প্রাধান্য দেয়। কেননা যে আসনে বসেছে, যে ক্ষমতার আসনে বসেছে, যে ক্ষমতার আসন পায়া সত্যকে যে মিথ্যা মনে করে আর মিথ্যাকেই যে সত্য মনে করে, সেই তো মিথ্যা আসনে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? বাদশার কাছে যুবক সব ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন। বাদশা, বিশ্বাস যদি না হয় আমার কিছু করার নাই, কিন্তু আমার পূর্ণ ঘটনাটা শোনেন আগে। ওই যুবকটা বাদশাকে যখন সব ঘটনা বিস্তারিত শোনায়া দিলেন, বাদশা তখন তার কিতাবগুলা উল্টাইতে লাগলেন। তৎকালীন সময়ের যিনারা পণ্ডিত ছিলেন, তৎকালীন সময়ের যিনারা আলেম ছিলেন, তেনারা সমস্ত তাওরাত, জাবুর, ইনজিল নিয়ে ঘাটাঘাটি করতে লাগলেন। ঘাটাঘাটি করে তেনারা খুঁজে পেলেন যে এই যে ঘটনা, এই যুবকটা যে ঘটনা শোনাইতেছে, এই যুবকটা, এই ঘটনাটা আজকের নয়, এটা মোটামুটি আজকের থেকে 309 বছর আগেকার। জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর আগের? ঘুমাইছে কয়দিন? ওরা মনে করতেছে, কেউ বলতেছে একদিন, কেউ বলতেছে 1.5 দিন ঘুমাইছি, কেউ বলতেছে আরে দূর, কালকে তো বিকেল সন্ধ্যাবেলা ঘুমালাম, আর আজকে সকাল হচ্ছে। কিন্তু এরই ভিতরে চলে গেছে কত বছর? 309 বছর এরই ভিতরে অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তারা টের পায় নাই। বাদশা বললেন, তোমার কথা যদি সত্য হয় তাইলে চলো একবার তোমার আরো সঙ্গীরা যেখানে আছে সেখানে একটু নিয়ে চলো, তাদের সাথেও একটু দেখা করতে চাই। যুবক একবারে নির্ভয়ে বললেন, ঠিক আছে চলেন, আপনাদেরকে দেখা করাবো আমার সঙ্গীদের সাথে। বাদশা সহ আরো লোকজন দলবল নিয়ে দেখা করতে চলে গেলেন। দেখা করতে যাওয়ার পরে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের উপরে একটা রহমতের চাদর ঢাকায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। রহমতের চাদর একটা ঢাকায় দিলাম। ওই যুবক বললেন যে ভাই, আপনারা এখানে একটু থাকেন, আপনারা যে আসছেন আমার সঙ্গীদের সাথে দেখা করতে, আমি একটু ওই গুহার ভিতরে যাব। গুহার ভিতরে গিয়ে আমার সঙ্গীদের কাছ থেকে আমি অনুমতি নিব যে এই সঙ্গীরা আপনার সাথে দেখা করবে কিনা। অনুমতি নেয়ার পরে আমরা আপনাকে ডাকবো। এরই ভিতরে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, যখনই যুবকটা সামনের দিকে রওনা হতে লাগলেন, আমি যুবকের উপরে একটা রহমতের চাদর বিছায়া দিয়া যুবকটাকে আমি অদৃশ্য বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবং ওই পাহাড়টা, গুহার ভিতরে যুবকগুলা এখনো আবারও ঘুমন্ত অবস্থায় আছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনায় আছেন যে ওর সঙ্গীরা বললেন যে আমাদেরকে যেহেতু দাকিয়ানুস দেখলে মেরে ফেলবে, দাকিয়ানুস আছে? কথা বলেন, দাকিয়ানুস আছে? কত বছর পর? কত বছর? 309 বছর দাকিয়ানুস আছে। কিন্তু ওই যুবকরা মনে করতেছে কি, তোর যাওয়ার দরকার নাই, ওরা বুঝি দাকিয়ানুসেরই সৈনিক, দাকিয়ানুস দেখলে কিন্তু আমাদেরকে মেরে ফেলবে, যাওয়ার দরকার নাই, তুই এই জায়গায় বস। এই জায়গায় বসছে, আবার ঘুম আসছে, ওই ঘুম এখনো ঘুমাচ্ছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওরা কিয়ামত পর্যন্ত আর চেতন পাবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে ফুৎকার দিয়ে দিবে, বাঁশির এক ফুৎকারে ওরা চেতন পাবে। কুকুরটা বাহিরে বসে পাহারা দিতেছিল, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরের ভিতরে প্রাণীর ছবি আছে, যেই ঘরের ভিতরে কুকুর থাকে, ওই ঘরে রহমতের কোন ফেরেশতা প্রবেশ করে
এই জন্য কুকুরটা ওই গুহার দরজার বাহিরে বসে বসে পাহারা দিতেছে, এখনো পাহারা দিতেছে, কিয়ামত পর্যন্ত পাহারা দিবে। বলেন না আল্লাহু আকবার। তাদের খাওয়া দাওয়া কি? খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি খাওয়াতে চান, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন। কতদিন? খাওয়াইছে কে? খাওয়াইছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে ছিলেন, খাওয়াইছে কে? আপনি আমি মায়ের পেটের ভিতরে ছিলাম 9 মাস 10 দিন, খাওয়াইছে কে? তাইলে আল্লাহ যদি খাওয়ায়, দুনিয়ার মানুষের খাবার দেওয়ার কোনো প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দেখেন কোরআন মাজিদের মধ্যে কি বললেন, ওই পাহাড়ের গুহার মুখটা আমি উত্তর দিকে করে রেখেছি। পাহাড়ের ওই গুহার মুখটা উত্তর দিকে। দেখবেন শীতের দিনে যখন সূর্য উদিত হয়, একটু আকাশের দিকে সকালে ফজরের সময় একটু উঠে দেখবেন সূর্যটা কোন দিকে ওঠে। আমাদের তো সকাল হয় 9টা 10টা বাজলে, তাই না? সকাল হয় 9টা 10টা বাজলে আমাদের, কিন্তু একটু ভোরবেলা উঠে দেখেন সূর্যটা কোথায় ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন কত ক্ষমতা। এক কর্নারে উঠবে, এই সোজা কর্নারে গিয়ে ডুবে যাবে। এই জন্য শীতের দিনে যখন শীতের মৌসুম হয়, এই সময়ে দিনটা কিন্তু ছোট হয়। ছোট হয় না বাবা? আর গরমের দিনে দিন কি ছোট হয় না বড় হয়? কেমন বড় হয় দেখেন। গরমের দিনে সূর্যটা এই কানিতে উঠবে, আবার ঘুরে ঘুরে এই কানিতে গিয়া ডুববে। একটু খেয়াল করে দেখেন, এই সময়ে না শীত না গরম, তার মানে সূর্য ডুবে মাঝখানে। সূর্য ডুবে মাঝখানে। যখন ভরপুর ভরা গরম, যখন পুরা গরমের দিন, ওই সময়ে দেখবেন সূর্যটা এই কর্নারে উঠছে, পুরাটা ঘুরে আবার ওই কর্নারে গিয়ে ডুবছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সূর্যটাকে এমন ভাবে উদয়ন করে দিলাম, ওই সূর্যটার আলো সকালবেলা ওই গুহাবাসী পায়। সকালের আলোটা গুহাবাসী পায়, কেননা সকালের ওই রোদ, সকালের ওই রোদের ভিতরে আমি আল্লাহ ভিটামিন রেখে দিলাম, মানুষের শরীরের জন্য উপকার রেখে দিলাম। বিকালের রোদ, সেটাও আবার বান্দার জন্য উপকার হিসাবে রেখে দিলাম। আর দুপুরের রোদ বান্দার বিভিন্ন কাজের মধ্যে সহযোগিতা করবে। এছাড়া মানুষের শরীরের জন্য উপকার দিবে সকাল আর বিকালের রোদটা। ওই গুহার ভিতরে আমি কয়জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। এই ফেরেশতারা ওই গুহাবাসীদেরকে মাটি যেন তাদের পিঠ খেয়ে না নেয়, পিঠে যেন কোনো রকম ঘা না হয়, পিঠে যেন কোনো রকম পচন না ধরে, এই জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করে দিলাম, যেন ওই ফেরেশতারা ওই 7 জন যুবককে মাঝে মাঝে একটু ক্যাত ঘুরে দেয়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মাটিতে যদি শরীর এক নাগারে লেগে থাকে, ওই জায়গাতে পোকা ধরবে না? ওই জায়গা ভিজা অবস্থায় ঘা সৃষ্টি হবে না? এইটা যেন না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ফেরেশতা নিযুক্ত করে দিলেন। এবং ওই ফেরেশতারা ওই 7 জন যুবককে প্রতিটা সময় মুহূর্তে মুহূর্তে পাহারা দিতেছে এবং একে একে তাদেরকে পলট ঘুরে দিচ্ছে। একবার এই কাত, একবার এই কাত, একবার এই কাত, একবার এই কাত। তাইলে ওই গুহাবাসীর খবর যারা ঘর থেকে হারিয়ে গেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন মাজিদে সূরা কাহাফ থেকে বর্ণনা করে দিলেন কাফেরদেরকে। এবার কাফেরদের চোখ ছোট আছে না বড় বড় হয়ে গেছে? কাফেরদের চোখ এবার তো বড় বড় হয়ে গেছে। আরে এই গুহাবাসীর খবর তো ঠিক দিয়ে দিল রে। প্রশ্ন হলো কয়টা? মোট প্রশ্ন কয়টা? মোট প্রশ্ন 3টা। কাফেররা বিশ্ব নবীজিকে বললেন, 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে মেনে নিব আপনি সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারেন তাইলে ভেবে নিব আপনি একজন মিথ্যা নবী। কিন্তু বিশ্ব নবীজির কাছে যখন প্রথম প্রশ্নই যখন করলেন যে পূর্বে যেই সমস্ত যুবকরা ঘর থেকে বের হয়ে গেল, ওই যুবকদের খবরটা আমাদেরকে দেন তো দেখি, পারেন কিনা। তাইলে এই যে এতক্ষণ যা বললাম, এই ঘর থেকে বের হয়ে যাওয়া একজন যুবক, মানে একটা প্রশ্নের উত্তর। 2 নাম্বার কি বললেন, 3 নাম্বার কি বললেন জানার দরকার আছে না? আছে ইনশাআল্লাহ। মুসলমানরা তো মসজিদে আগে আসতে চায় না, এই জন্যে প্রথম থেকে কথা মিস হয়ে যায়, প্রথম কথাগুলা শুনতে পান না। আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগে আগে আসার। বাকি 2টা প্রশ্ন, কাফেররা নবীজিকে কি প্রশ্ন করেছিল, এমন কি কঠিন, এটার চাইতে ওই পরের 2টা আরো কঠিন প্রশ্ন করছে, কিন্তু নবীজিকে সাহায্য করছে কে বলেন? আপনারা সবাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আগামী জুমাতে
আলোচনার শুরুর দিক থেকে সকলে আসার জন্য রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ।